তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমার নাম নিশান, তোমরা দেখছো আমার চ্যানেল দি স্টোরি অফ নিশ। তো আজকের থাম্বনেলটা দেখে হয়তো বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কি ব্যাপারে। তো হ্যাঁ, আমি যাচ্ছি দক্ষিণেশ্বর আজকে। তো দক্ষিণেশ্বরে গিয়ে আমি ভিডিওটা দেখাচ্ছি। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, এই কুর্তাটা দেখো, ঠিক আছে? এটা কিন্তু আমার নিজের ডিজাইন করা, ঠিক আছে? কেমন হয়েছে কমেন্ট সেকশনে লিখবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইবও করবে। ভিডিওটা ভালো লাগলে লাইকও একটা, ঠিক আছে? তো বেরিয়ে কন্টিনিউ করছি, টাটা। তো ঢাকুরিয়া থেকে এখন শিয়ালদায় চলে এসেছি। ঢাকুরিয়ায় আর আমি করতে পারিনি ভিডিও, কারণ মারাত্মক ভিড় ছিল, তাই করিনি। শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদায় চলে এসেছি। এখন দক্ষিণেশ্বরে যাব, ট্রেনের জন্য বের করছি। আমাদের ট্রেন দিয়েও দিয়েছে, ঠিক আছে? আমি ট্রেনে বসে তবে কন্টিনিউ করছি ভিডিওটা। তো এখন ট্রেনে উঠে গেছি, শিয়ালদা ডানকুনি লোকাল। এখন বাজছে 9:45, আর ট্রেনটা ছাড়বে হচ্ছে 9:52-তে। তো ট্রেনটা ছাড়ুক, যদি বাইরে কিছু দেখানোর থাকে তো দেখাবো, না হলে একেবারে সোজা গিয়ে কন্টিনিউ করছি, ঠিক আছে? তো এইমাত্র দক্ষিণেশ্বর স্টেশনে নামলাম। এবার নেমে যাচ্ছি মন্দিরের দিকে। অ্যাকচুয়ালি মন্দিরে এখন যাচ্ছি না, আগে যাচ্ছি আদ্যাপীঠে মন্দিরে, কারণ ওখান দিয়ে ভোগের টিকিট কাটবো আগে, তারপর দক্ষিণেশ্বরে এসে পুজো দেবো, ঠিক আছে? যেরকম যেরকম হয় আমি দেখাচ্ছি, ওয়েট করো তো, ঠিক আছে? তো দক্ষিণেশ্বর স্টেশন থেকে এখন আদ্যাপীঠ মন্দিরে চলে এসেছি। একটা টোটো নিয়ে 10 টাকা নিল টোটো এক একজনের। তো এসে গেছি। এখন খাবারের কুপন কাটি, কত কি নেয় আমি বলছি সব। আর তোমাদের মন্দিরটা দেখাই একবার। এই হচ্ছে মন্দিরটা, কিন্তু আমরা পুজো দেবো হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। আর ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়ো, আদ্যা মাঠ দর্শন করিয়ে দিই, যদি দেখতে পেয়ে থাকো তাহলে দেখে নাও। জয় মা। তো ওখানে গিয়ে কন্টিনিউ করছি ভিডিওটা, ঠিক আছে? তো কুপন কাটা হয়ে গেছে ভোগের, আমি দেখাচ্ছি কুপনটা। এই হচ্ছে কুপনটা, পজ করে দেখে নিও। 60 টাকা নিল এক একটা, আর টাইমিং হচ্ছে 11:15, ঠিক আছে? তো ততক্ষণ দক্ষিণেশ্বর থেকে আমি করে পুজো দিয়ে আছি, গিয়ে দেখাচ্ছি। তো আবার একটা টোটো ধরে আদ্যাপীঠে দক্ষিণেশ্বর যাচ্ছি, ওখানে গিয়ে পুজো দেব, দেখাই। তো এবারে দক্ষিণেশ্বরে যাচ্ছি, দিয়ে রানী রাসমণি স্কাই ওয়াকটা দিয়ে, যেটা কিছুদিন আগেই বানানো হলো,
দেখাচ্ছি। এই যে এটা তো আরো দেখাচ্ছে, এই দেখো। তো এখানে অনেক প্রসাদেরও দোকান আছে, দেখি। প্রচুর দোকান আছে, তোমরা যারা প্রসাদ নেবে এখান থেকে নিয়ে নিতে পারো। আমরা নেবো ভেতর থেকে, ঠিক আছে? তো গিয়ে আবার কন্টিনিউ করছি। দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, দেখাচ্ছি মন্দিরটা। এই হচ্ছে মন্দির। আর ফোন তো ভেতরে অ্যালাউ নেই, তো ফোন আমি এখানে বাইরেই রেখে যেতে হবে। তো ফোন বাইরে রেখে যাই, পুজো দিই, দিয়ে তারপরে আবার দেখাচ্ছি, আমি ভালো করে দেখাবো, ঠিক আছে? তো পুজো দেওয়া কমপ্লিট, আর এখন যাব আদ্যাপীঠে। টাইম দেখিয়ে দিই, এখন ঘড়িতে বাজে 11:30। আর আদ্যাপীঠের টাইম হচ্ছে, ভোগের টাইম হচ্ছে 12:15, ঠিক আছে? তো এবারে আদ্যাপীঠে যাব। আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে মনে হয়, এত গরম মেজে ওখানকার। যেহেতু খালি পায়ে যেতে হয়, তো এত গরম, তো আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। अरे मुझे चक्कर आने लग गया अब। ঠিক আছে, তো আদ্যাপীঠে যাই, গিয়ে ওখানে যদি ফোন অ্যালাউ থাকে তো দেখাবো, না হলে আবার দক্ষিণেশ্বর আসবো, কারণ ওখানে ভটভটি করে বেলুড় মঠে যাবো, ঠিক আছে? আবার আদ্যাপীঠ চলে এসেছি, যেমন কি দেখালাম, দেখো আরেকবার। এটা অ্যাকচুয়াল মন্দিরটা না, এটা মন্দির একটা, কিন্তু এটা ওই আদ্যামার মন্দিরটা হচ্ছে ওই পেছনের দিকে। এখন ভোগ খেতে যাবো, খেয়ে যদি ফোন অ্যালাউ থাকে তো দেখাবো, নাহলে সোজা দেখা করছি পরে। তো আদ্যাপীঠের ভোগের এখানে চলে এসেছি এখন। তো এখন আমার পেছনে দেখতে পাচ্ছ খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের দিকটা এখনো দেয়নি, ঠিক আছে? দেখাচ্ছি কত বড় জায়গাটা। হাত থেকে গেলে কালীঘাট যাবো, উঠে গিয়ে দেখুন খাওয়া যাবে। কালীঘাট যাবে, বেশ বড়ই জায়গাটা। তো আমাদের ভোগটা আসুক, আসলে আমি দেখাচ্ছি কি কি থাকে সেটাতে, তারপরে বলছি সব কিছু, ঠিক আছে? যদি দেখাতে পারি সেরকম ভাবে দেখাবো, না হলে আর কি করা যাবে, কারণ এখানে খুব ফাস্ট ফাস্ট খাবার দেয়, তো সেই জন্যই হচ্ছে চাপটা। তো যদি দেখাতে পারি তো দেখ, বলবো খাওয়ার পরে কন্টিনিউ করবো, ঠিক আছে? তো ভোগ চলে এসছে, দেখাচ্ছি। আপাতত পোলাও আর এটা দিয়েছে, তো আমি খাই, আরো আসবে, দেখাবো সেগুলো আসুক, তারপরে আমি দেখাচ্ছি। এবার নর্মাল ভাত আর কিছু একটা সবজি টাইপের কিছু একটা এসছে, ট্রাই করি। তো ভাতটা শেষ হতে না হতে খিচুড়িও চলে এলো, আর একটা তরকারিও এসছে, কিন্তু আমি তরকারিটা নিয়ে নি, আমি খাই না বলে। তো দেখি আর কি আছে, আর কি আছে দেখি, যদি সেরকম কিছু খাই খেলাম, না হলে চাটনি আর পায়েস এসে গেছে এবারে, এটাই লাস্ট, আর কিছু আসবে না। এটা খেয়ে নি, খেয়ে নিয়ে তো বাইরে গিয়ে কিছু কথা বলার আছে, ওগুলো বলবো। 2 hours later. ছোট্ট কাণ্ড হয়ে গেছে আমাদের সাথে। এখন বাজছে হচ্ছে 1:30, আর আমরা আবার এসেছি আদ্যাপীঠে খাওয়া দাওয়া করে। মন্দিরে ঢোকার একেবারে পাশ দিয়ে গলি ঢুকে যাচ্ছে, গলির ভেতরে দেখবে অনেক দোকান আছে, যেমন এরকম দোকান আছে অনেক।
এরকম তোমার ঠাকুরের মূর্তি ফুর্তি এইসব সব কিনতে পারবে, দেখতে পাচ্ছ যেমন আছে এগুলো কিনতে পারবে, তোমরা কিনতে পারো। আর হ্যাঁ, এবারে আদ্যাপীঠের যে ব্যাপারটা সেটা আমি বলি। তোমরা টাকা দিচ্ছ বলে ভাববে না যে খুব ভালো খাবার এক্সপেক্ট করবে। যারা খাওনি তারা, তাদের জন্য বলছি, যারা খেয়েছো তারা জানো। তো খুব একটা হাই এক্সপেকটেশন রাখবে না। যদি স্বাদের জন্য খেতে চাও তাহলে বাড়িতেই খেও, তাহলে সেটাই বেটার হবে। এখানে স্বাদের জন্য খাওয়ার মানে, যদি তুমি স্বাদের জন্য খেতে চাও তাহলে বোকামি হবে এখানে, ঠিক আছে? তুমি এটা ভাবতে পারো যে 60 টাকা দিচ্ছি তো খুব হাইফাই বা খুব ভালো টেস্টের খাবার করবে, এক্সপেক্ট করবে না। সেই সব এক্সপেক্ট করো না, ঠাকুরের ভোগ সেই ভেবেই খেও। তো এই বলার ছিল। আর দক্ষিণেশ্বর মন্দির সেই খুলবে 3টের সময়, হ্যাঁ এখন 2টোও বাজেনি, কি করবো জানি না এতক্ষণ। আর আমি দক্ষিণেশ্বর না গিয়ে আমি ছাড়বো না, কারণ আবার কবে আসা হবে আমি জানি না, কারণ কলেজ খুলে যাওয়ার টাইম হচ্ছে, আর কবে হবে জানি না। তো দেখি কি করি, তারপরে তোমাদেরকেও বলছি। তো যেমন কি বললাম, মন্দির 3টের সময় খুলবে, তো এখন আমরা কি করব, তো দক্ষিণেশ্বর স্টেশনে এসে বসে আছি, কিছুক্ষণ পরে উঠবো, উঠে আস্তে আস্তে হেঁটে চলে যাবো। 3টে বেজে যাবে, তারপরে চলে যাবো। তারপরে মন্দিরের কিছু শর্ট নেবো, নিয়ে তোমাদের দেখাবো। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে, আর যদি চ্যানেলটাও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে। দাও তুমি আগে স্টেশনটা দাও। তো ফাইনালি 3টে বেজেছে, মন্দির খুলেছে। আর রোদ দেখতে পাচ্ছ কিরকম, পুরো আমার মুখ জ্বালিয়ে দিচ্ছে রোদ। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা দেখো রামকৃষ্ণ পরমহংস দেবের কি লেখা আছে, যত মত তত পথ। হিন্দিটা তোমরা নিজেরা পড়ে নিও, আমি পারি না। আর ইংলিশে লেখা আছে অ্যাজ মেনি ফেথস সো মেনি পাথস। কথাটা তো একদমই ঠিক কথা, যত মত তত পথ, কিন্তু আমরা মানি কম কথাগুলো। তো রোদে একবার অবস্থা খারাপ করে দিচ্ছে, সানগ্লাসটাও আনতে ভুলে গেছি। দেখতে ভালো লাগছে রোদে আমার। মন্দিরের উল্টো দিকে এখানে অনেক দোকান আছে, যেখানে তোমরা প্রসাদ ফসাদ নিতে পারবে, তারপরে আরো অনেক জিনিসপত্র নিতে পারবে, দেখে নাও। এখানেও অনেক দোকান আছে দেখতে পাচ্ছ। এই দোকানগুলো এখন সব খোলেনি, একটু পরে সব খুলবে, তাই এখন আর ঢুকছি না। তো এখন এদিকটা একটু ঘুরি, ছোট ছোট ক্লিপস নিই, তারপরে কন্টিনিউ করছি ভিডিওটা। তো যেমন কি দেখলে, দক্ষিণেশ্বর দেখালাম, গঙ্গা দেখালাম, হুগলি সেতু দেখালাম,
এবারে আমরা যাব নৌকায় করে বেলুড় মঠ। তোমরা ভাবছো টুপিটা হঠাৎ করে কোথেকে চলে এলো, এত রোদুর, মুখ জ্বলছে যাচ্ছে, জ্বালা করছে আমার, তো টুপিটা পরে নিলাম। আর মারাত্মক টায়ার্ড লাগছে, আছে গরমটা প্রচন্ড। তো বেলুড় মঠে গিয়ে কন্টিনিউ করছি আবার। তো এখন ঘাটে চলে এসেছি, গিয়ে কি বলে নৌকায় নেবো বলে টিকিটও কাটতে হয়েছে, দেখাচ্ছি টিকিট। এই হচ্ছে টিকিট, 11 টাকা করে পড়লো। আর হ্যাঁ ঠিকই আছে, 11 টাকা। আর বেলুড় মঠ খুলবে হচ্ছে 4টের সময়, আর এখন বাজে হচ্ছে 3:30। কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করি, অসুবিধা নেই। আর তোমাদের একটা সিনারি দেখাই, দেখো হুগলি নদী, হুগলি বলছি, গঙ্গা নদী আর হুগলি। তো ওই যে দূরের বোটটা দেখতে পাচ্ছ, ওটা করেই আমরা যাব। আর আমরা একেবারে গঙ্গার মাঝখানে আছি, একেবারে মাঝখানে, ভালো লাগছে। রোদটাও অনেকটা, সেটাও একটু কষ্ট দিচ্ছে, কিন্তু ঠিক আছে। এতক্ষণ আমি ভুল বলছিলাম, ব্রিজটার নাম ভুলভাল যা পেরেছি বলে গেছি। এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি বালি ব্রিজ, আর এটা গঙ্গা, যেরকম বলছি ওটা ঠিক। তো বোটে উঠি, একটা কন্টিনিউ। বোটটা ছেড়ে দিয়েছে এখন, যেমন কি দেখালাম। তো এবারে যদি আমি ছোট ছোট টিপস দিতে পারি তো ঠিক আছে, দাঁড়াও। তো বোট থেকে নেমে গেছি, নেমে এবারে বেলুড় মঠেই যাচ্ছি। একটুখানি হাঁটতে হয়, একদম অল্প। তো হেঁটে হেঁটে যাচ্ছি, ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে সবকিছু দেখাও। তো যেমন কি আমার পেছনে দেখতে পাচ্ছ মন্দির, তো আমি ভেতর দিয়ে গিয়ে ঘুরে এসেছি। ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না, আর ভেতরটা এত শান্ত যে ওগুলো করারও মন করে না কারোর। তো দিস ইজ ওয়ান অফ দ্য বিউটি অফ বেঙ্গল, ঠিক আছে। আর কি বলবো, এত সুন্দর জায়গা, শান্ত জায়গা। তোমরা গিয়ে ভেতরে, যদি কেউ শান্ত জায়গা পছন্দ করো তো ভেতরে গিয়ে বসতে পারো। পুজো হচ্ছে ভেতরে, খুবই শান্ত জায়গা, মানে একটা আওয়াজ নেই। আর হ্যাঁ, একটু ঘুরি জায়গাটা, ঘুরে তোমাদেরকেও দেখাই, ঠিক আছে।
এটা বিবেকানন্দ বিদ্যা বিদ্যালয়। তো মানে বেসিক্যালি স্কুল এটা একটা, বিবেকানন্দের নামে। তো বেশ সুন্দর জায়গা, শান্তি নিরিবিলি জায়গা। আর এখানে স্টুডেন্টরা ক্রিকেট খেলছে, যেমন কি দেখালাম। এখানকারই স্টুডেন্ট সব, এরা হোস্টেলে থাকে। তো হ্যাঁ, এবারে যাব ফেরিতে। ফেরিতে করে বাড়ি ফিরবো মানে মেট্রো ধরবো, মেট্রো করে বাড়ি। ঠিক আছে, টাটা। তো এখন ফাইনালি বাড়ি চলে এসেছি। আর কিছু আমি রেকর্ড করিনি। মেট্রোতেই যা ক্লিপ তোমরা দেখলে, লাস্ট ক্লিপটা মেট্রোতে। আর লিটারালি আমি এতটা টায়ার্ড হয়েছি কি বলবো। আর আমার লিটারালি হেডেক শুরু হয়ে গেছে। আর যখন আমি মেট্রোর ক্লিপটা নিলাম লাস্ট, তখন আমার ফোনের মাত্র চার্জ ছিল 3%। ঠিক আছে, তো আমি তারপর আর ভিডিও করার সাহস করতে পারিনি 3% চার্জ নিয়ে ফোনে। তো এখন একটু হালকা চার্জ হওয়ার পরে এখন আমি ভিডিওটা শেষ করছি। তোমরা দেখতেই পাচ্ছ, স্নান পান করে এলাম সবে। এখন বাজছে ঘড়িতে 8:10, আর এখন আমি স্নান করে এলাম। তো তো কি বলবো, আর কিছু বলার মতনও এনার্জি পাচ্ছি না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, তো শেয়ারও করে দিও। আর কি বলবো, আর কিছু বলার নেই। হ্যাঁ, একটা লাস্ট কথা বলার আছে। আমার লাস্ট ভিডিওটাতে একটা কমেন্ট এসেছিল পৌলমিদির, আমার সাবস্ক্রাইবার। তো খুব সুন্দর একটা কমেন্ট করেছিল, আমি স্ক্রিনশট দিয়ে দেবো কমেন্টটার, তোমরা দেখতে পারবে এখানটাতে। আর হ্যাঁ, উনি লিখেছিল যে ওনার ছেলের নাম যাতে আমি নিই আমার ভিডিওতে। তো ওনার ছেলের নাম হচ্ছে শ্রেয়াঙ্ক। লটস অফ লাভ শ্রেয়াঙ্ক ব্রাদার। আর এরকম যখন কেউ বলে না যে আমার নাম নিও বা এইসব কিছু, তখন লিটারালি সেলিব্রিটির মতো ফিল হয়। ঠিক আছে, তো এই ভালোবাসাগুলো দিতে থাকো আর সাপোর্ট করে যাও। সাবস্ক্রাইব করে দাও, একটু লাইক করো। আর হ্যাঁ, কি আর বলবো, কিছু আর বলার নেই। সো নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। বাই।